ট্রেনে ঈদ যাত্রার তৃতীয় দিন আজ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। এখনও সরকারি ছুটি শুরু না হওয়ায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ঈদযাত্রা শুরু হলেও রবিবার কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। ভোর ৫টা থেকে নির্ধারিত সময়ে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে আন্তনগর ও কমিউটার ট্রেন। অন্যান্য বারের থেকে এবার একটু মোটামুটি ভালো মনে হইতেছে, মানে সঠিক সময় ট্রেন পাইছে। এখন পর্যন্ত যেগুলো ট্রেন যাইবে প্রত্যেকটাই রাইট টাইমে যাবে, সবগুলাই লাইনে দেওয়া আছে, কোনো শিডিউলের কোনো বিপর্যয় নাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন। ঈদের আগে ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন কেউ কেউ। দাদি বাড়িতে প্রতিবার যাই আর এই বাড়িও যাচ্ছি। সবসময় যাওয়া হয় না, অনেকদিন পর পর যাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা আলাদা আনন্দ কাজ করতেছে যে পরিবারের সঙ্গে ঈদ করব, সময় কাটাবো। অনেকটা রমজান শেষ হয়ে গেছে, পরিবারের সঙ্গে ইফতার সেহরি কিছুই করা হয় নাই, এই জন্য আর কি বাড়িতে যাওয়া। ফ্যামিলি নিয়ে যাওয়া একটা বিপজ্জনক, ঈদের সময় এটা সবসময় ঘটেই থাকে, যার কারণে আগেই আমরা টিকিট কাটছি যে ফ্যামিলি পাঠিয়ে দেই। রাজধানীর বাস টার্মিনালগুলো অনেকটা ফাঁকা, ঘরমুখো মানুষের বাড়তি ভিড় নেই অভিযোগও। নির্ধারিত দামেই টিকিট পাওয়ায় খুশি যাত্রীরা। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট নিতে তেমন ভোগান্তি হয়নি। এসি বাসের টিকিট কাটলাম এবং টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছি। গন্তব্যের যে ভাড়া এসি বাসের সেই 450 টাকাই নিয়েছে। গতকালকে প্রচুর যাত্রী চাপ ছিল, আজকে সকালে যাত্রীর চাপ কিছুটা ছিল, এখন আবার যাত্রীর চাপ নেই। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের 3 দিন আগে থেকে চালু হবে বিশেষ বাস সার্ভিস। যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত বাস। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।